হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি, কচু আলুর দম। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি প্রথমে 250 গ্রাম কচু নিয়েছি। কচুগুলো খোলা ছাড়িয়ে গোল গোল কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওর মধ্যে কিছুক্ষণ হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর এখানে আলু নিয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর আদা রসুনের পেস্ট নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজের পেস্ট নিয়েছি, আর টমেটোর পিউরি নিয়েছি। টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, আর একটা নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা আর গরম মশলা। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার কচুগুলোকে ভেজে নেব। কচুগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো। কচুতে অলরেডি হলুদ মাখানো আছে, ওই জন্য এবার দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে কচুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। কচু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর এবার ওই কড়াতেই তেল আছে বলে এটার মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো যখন, তখন ওর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে একটু আলুগুলো ভালোভাবে ভেজে নেব, আর আলুগুলো গোল্ডেন ব্রাউন অবধি ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। আবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তারপরে সব মশলাগুলো হয়ে গেলে এবার দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারবেন। এবার দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু ভালোভাবে নাড়বো। এগুলো একটু ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পিউরি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে এবার সব এগুলো ভালোভাবে কষবো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি গুঁড়ো মশলা সবই অ্যাড করেছি, শুধু গুঁড়ো গরম মশলাটা অ্যাড করিনি, সেটা আমি সবার লাস্টে অ্যাড করব। এবার সব এই মশলাগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটাকে কষবো। মশলাটা যেহেতু নিচে বসে যাচ্ছে, এবার অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে মশলাটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাক আর তাড়াতাড়ি হয়ে যাক। এর মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর কচু ভেজে রাখা অ্যাড করে দেবো। এবার আলু আর কচু দিয়ে কিছুক্ষণ একটা কষে নেব। এবার এইখানে আমি অল্প করে হিং দিয়ে দেবো। আমি এখানে এভারেস্টের হিং ইউজ করছি, আপনারা চাইলে অন্য হিংও ইউজ করতে পারেন। এবার হিং দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষবো। আলু আর কচুটা ভালোভাবে মশলার সাথে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে আলু আর কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। জলটা এখানে ফুটে গেছে, এবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে আলু আর কচুটা সেদ্ধ হয়ে যাক। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি আলু আর কচুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে, আর জলটাও প্রায় কমে গেছে। কচু আর আলুর দমটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন সব জলটা শুকিয়ে গেছে আর একটা গ্রেভি ফর্ম এসে গেছে। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি। এই সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এবার শেষেতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিগুলো চারিদিকে ছড়িয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এবার কচু আলুর দমটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। কচু আলুর দম খাবার জন্য এবার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।